হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে 5th সেমিস্টারে পড়াশোনা করছো মেজর এডুকেশন নিয়ে, তাদের জন্য আজকে মেজর পেপার 12 থেকে মোস্ট ইম্পর্টেন্ট 100% কমন সাজেশন আলোচনা করব। লাস্ট মিনিট সাজেশন। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে রাখো, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া অনলাইনে যারা ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি থাকছে তোমাদের এই সাধ্যের মধ্যে শুধুমাত্র 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো সেমিস্টারের কোর্সটা আমাদের কাছ থেকে পেতে পারো। পরবর্তী সেমিস্টারে যারা অ্যাডমিশন নেবে তারা 15 ডিসেম্বর থেকে আমাদের কাছে অ্যাডমিশনটা করতে পারবে। তো তোমাদের এবার রয়েছে এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন, এই বিষয়টা কিন্তু তোমাদের এবার পড়তে হচ্ছে এই পেপারটিতে। তো প্রথমে 12 নম্বরে কোন কোন বিষয়গুলো পড়বে সেগুলো আলোচনা করবো, তারপর 6, তারপর 12। আজকের ক্লাসটিতে ধাপে ধাপে আলোচনা হবে, ধৈর্য ধরে ক্লাসটি শেষ অবধি করবে। প্রথম প্রশ্ন, হোয়াট ইজ এডুকেশনাল ম্যানেজমেন্ট? ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। নেক্সট বলছে, এটা অর দিয়ে কোশ্চেনটা বলেছে, দেখবে ডিসকাস দ্য মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট। 2 নম্বর বলছে এক্সপ্লেন দ্য নিড অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ম্যানেজমেন্ট, ডিসকাস দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ তোমার অটোক্রেটিক, ডেমোক্রেটিক অ্যান্ড laissez-faire types of educational management. Next, discuss the meaning, objectives and role of teacher of classroom management. Next বলছে explain the functions of educational administration, discuss the factors affecting তোমার হচ্ছে managerial behavior of teachers. Next রয়েছে 5 নম্বর discuss the characteristics and skills of good leadership. Next রয়েছে define supervision, write the differences between supervision and inspection, explain the significance of supervision in education. Next আমরা চলে আসবো পরবর্তী, define supervision, discuss its nature and significance, define inspection, discuss its nature and significance. এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। Next, discuss the meaning, needs and steps of educational planning. Next question, what do you mean by the educational planning? Explain the need and significance of educational planning. Discuss the strategies involved in planning. Next question, discuss the functions of UGC and NAC in educational administration. Next, what is educational planning? Discuss its principles. Next, explain the objectives and functions of NCTE as administrative body. Okay, তো এই কয়েকটা প্রশ্ন কিন্তু তোমাদের পড়তে হচ্ছে। লাস্ট মিনিট সাজেশনে মাত্র 13টা প্রশ্ন দিয়েছি, খুব ভালো করে পড়বে। প্রশ্নমান 6 এর জন্য তোমরা পড়বে ডিসকাস দ্য স্কিলস নিডেড ফর ইফেক্টিভ লিডারশিপ। ওকে, নেক্সট রয়েছে রাইট ডাউন দ্য ডিফারেন্সেস বিটুইন এডুকেশনাল ম্যানেজমেন্ট অ্যান্ড এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট রয়েছে ডিসকাস দ্য স্টেপস ইনভলভড ইন এডুকেশনাল প্ল্যানিং। নেক্সট রয়েছে ডিসকাস দ্য স্টেপস অফ এডুকেশনাল প্ল্যানিং। ঠিক আছে, নেক্সট রয়েছে ডিসকাস দ্য নেচার অ্যান্ড স্কোপ অ্যান্ড প্রিন্সিপালস অফ এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন। নেক্সট, রাইট এ নোট অন জব stratification in an organizational behavior. Next, explain the functions of educational management. Okay, next রয়েছে functions of NCERT, then strategies of educational planning, give difference between educational management and educational administration. Next, UGC খুব ভালো করে পড়বে। নেক্সট রয়েছে mention important features of democratic and autocratic type of educational management. Okay, next রয়েছে explain the needs of educational management. Next রয়েছে what are the factors affecting managerial behavior of teachers institutional. Then discuss the functions of educational administration. Next, explain the meaning and nature of educational leadership. Then write the functions of NCTE in relation to teacher education.
নেক্সট রয়েছে এক্সপ্লেন দ্য নেচার অফ লিডারশিপ ইন এডুকেশনাল ম্যানেজমেন্ট। প্রশ্নমান 3 এর জন্য যেগুলো পড়বে বলছে হোয়াট ডু ইউ মিন বাই এডুকেশনাল ম্যানেজমেন্ট। নেক্সট রাইট ডাউন দ্য ইম্পর্টেন্স অফ মোটিভেশন ইন অ্যান অর্গানাইজেশনাল বিহেভিয়ার। নেক্সট মেনশন এনি 3 স্পেসিফিক নিডস অফ এডুকেশনাল প্ল্যানিং। নেক্সট স্টেট এনি 3 functions of NAAC. Next mention the factors that affect managerial behavior of teachers. Next রয়েছে mention any 3 advantages and of democratic type of educational management. Next give the concept of conflict resolution. Next রয়েছে mention any 3 important qualities of supervisor. Next রয়েছে what do you mean by job satisfaction. Next রয়েছে what do you mean by centralization and decentralization in educational management. Next give any 3 purpose of supervision. Next what do you mean by micro and macro planning. Next রয়েছে what do you mean by macro planning. Next write the characteristics of laissez-faire type of educational management. Next composition of UGC. Then mention the components of leadership. তো এই ছিল আজকের 100% কমন সাজেশনস নিয়ে আলোচনা করা হলো। তো স্টুডেন্টস এই ছিল এই বছরের লাস্ট ক্লাস আজকে। এরপরে তোমাদের সঙ্গে আলোচনা করা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী সেমিস্টারের সিলেবাস। অ্যাডমিশন প্রসেসটা শুরু হবে আমাদের 15 ডিসেম্বর থেকে শুরু করে 31 ডিসেম্বর অবধি আমাদের অ্যাডমিশন চলবে। 10th জানুয়ারি থেকে আমাদের কিন্তু শুরু হচ্ছে পরবর্তী সেমিস্টারের ক্লাসগুলো, অর্থাৎ 6th সেমিস্টার এবং 4th সেমিস্টারের ক্লাস শুরু হবে আমাদের 10th জানুয়ারি থেকে। তো যারা ভাবছো যুক্ত হবে অতি সত্বর আমাদের নাম্বারে যোগাযোগ করে পরীক্ষা শেষ হওয়ার সাথে সাথে যুক্ত হয়ে যেও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।